আজ ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এদিন যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী, আর দেশের মধ্যে প্রথম শত্রুমুক্ত হয় এ জেলা। দিবসটিকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসকের রয়েছে নানা কর্মসূচি। যশোর থেকে আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাবা খান। মুক্তিযোদ্ধাদের দেয়া তথ্য মতে ২রা ডিসেম্বর মিত্রবাহিনী সীমান্ত পেরিয়ে যশোর জেলায় প্রবেশ করে। এরপর ৪ ও ৫ ডিসেম্বর যশোরের চৌগাছায় মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বড় ধরনের যুদ্ধ হয়। এতে ২ শতাধিক পাক সেনা নিহত হয়। এরপর পাক বাহিনী পিছু হটতে শুরু করে। এর মধ্যেই মিত্রবাহিনীর গোলা হামলার আওতায় আসে যশোর সেনানিবাস। চৌগাছা অঞ্চলে পাকিস্তান আর্মি সাথে মিত্রবাহিনীর তীব্র লড়াই হয়। তাতে পাকিস্তান আর্মি তাদের কাছে যে সমস্ত ভারী অস্ত্র ছিল, ট্যাঙ্ক থেকে শুরু করে রিকোয়ারলেস গান থেকে শুরু করে তাদের সব ভারী অস্ত্র নিয়ে তারা মিত্রবাহিনীর মুখোমুখি দাঁড়ায়। মিত্রবাহিনীর ফাইটার জেটগুলো বোমা বর্ষণ শুরু করে যশোর ক্যান্টনমেন্টের উপরে, এবং ওই সময় মিত্রবাহিনীর যে দূরপাল্লার কামান ১০৫ মিলিমিটারের কামান থেকে যশোর ক্যান্টনমেন্ট লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয়। কিছু কিছু গোলা যশোর শহরের মধ্যে এসেও পড়ে। ক্যান্টনমেন্টে মিত্রবাহিনীর বোমা বর্ষণ এবং কামানের গোলা বর্ষণে ব্যারাকগুলো ধ্বংস হতে থাকে এবং আগুন ধরে যেতে থাকে। মিত্রবাহিনীর গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর একটি শ্যাবর জেট ভূপাতিত হয়, আরেকটি পালিয়ে যায়। এই দুটোই সীমান্তে এসেছিল পাকিস্তান আর্মিকে এয়ার কাভারেজ দেওয়ার জন্য, কিন্তু তারা টিকতে পারেনি। মিত্রবাহিনীর MiG-21 কাছে তারা টিকতে পারেনি। পাকিস্তান আর্মির এই প্রতিরোধে তাদের প্রতিরোধ ভেঙে পড়ছিল এবং তাদের মনোবল ভেঙে যাচ্ছিল। এই সময়ে ৪-৫ তারিখের দিকে এসে পাকিস্তান আর্মি পিছু হটতে থাকে এবং তারা ছত্রভঙ্গ হতে থাকে। এই দিনটা আমাদের এই যশোর মুক্ত দিবস ইতিহাসের একটা অংশ। এই দিনটা ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে সংগঠিত হয়। আমরা এই দিনে যশোর মুক্ত করি এবং তারপরে প্রতি বছর আমরা এই দিনটা পালন করি যশোরের সকল স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণের পদ্ধতি। ৬ তারিখে যখন মুক্ত হয়, যশোরের মুক্ত হওয়ার পরে মানুষের যে উল্লাস, এটা আশায় তা প্রকাশ করা যাবে না। পুরো ৯ মাস যে তাদের অত্যাচার, রাজাকার এবং পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারে ৬ তারিখে মুক্ত হইল, এটা অসম্ভব। ৬ ডিসেম্বর যশোরের আমরা গৌরব, আমরা মুক্তিযুদ্ধকে যশোরের মুক্তিযোদ্ধারা ৬ ডিসেম্বর যশোরের জনগণকে যে রক্ষা করছে, এটা কিন্তু তাদের একটা দৃষ্টান্ত, মানে এটা গর্বের। ৬ তারিখের যে ঐক্য এবং আনন্দ অনুভূতি নিয়ে স্বাধীনতার অবস্থানটা নিয়েছিল, এরা আগামী দিনের ভবিষ্যতে জন্য সেটা ধারণ করে পথ চলে। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের এই ধরনের একটা আহ্বান আমি দেখেছি। উপায়ন্ত না পেয়ে পাক বাহিনী ৫ ডিসেম্বর বিকেল থেকে সেনানিবাস ছেড়ে খুলনার অভিমুখে রওনা হয়। ৬ ডিসেম্বর সকালে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ৩ দিক থেকে শহরে প্রবেশ করে। এরপর আরও কয়েকটি খণ্ডযুদ্ধের মধ্য দিয়ে শত্রুমুক্ত যশোর শহর। দুপুরে যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্তসূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম জেলা তো যশোর জেলা, ঐতিহ্যবাহী যশোর জেলা। তো আমাদের প্রতিবারের ন্যায় আমাদের ৬ ডিসেম্বর মুক্ত হয় যশোর, বাংলাদেশের ৭১ সালের সর্বপ্রথম মুক্ত জেলা। সেই হিসেবে আমরা বছর একই রকম কর্মসূচি নিয়েছি। আমরা একটু করে ব্যতিক্রম করব। আমাদের যেহেতু পতাকা উত্তোলন করা হয়েছিল এই কালেক্টরেট ভবন থেকে, আপনারা সবাই জানেন, তো সেই কালেক্টরেট ভবন থেকে যেহেতু পতাকা উত্তোলন করা হয়েছিল, আমরা
আমি অ্যাজ এ কালেক্টর আমি চিন্তা করছি যে আমাদের এই বছর সবার সাথে আলোচনা হয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 6 ডিসেম্বর প্রথমে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন করে তারপর আমরা একটা বিজয় র্যালি করব, এখানে সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করবে এবং বিজয়ের যে উদযাপন যেটা সেটা আমরা করবো ইনশাল্লাহ।